আর সকালবেলা এসে আমাকে চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে দিল, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিনে তোমার ওই গন্ধ দিলাম। আগের দিন অত কাজ করে পরের দিন সকাল সকাল ওঠাটা প্রচুর চাপের ব্যাপার। আমি ভেবেছিলাম একটু সকালে উঠবো, কিন্তু আর পারলাম না। ওয়াশিং মেশিনে যে কাচাগুলো দিয়েছিলাম বেসিক্যালি সেইগুলোই ছাদে মেলতে এসেছি। আর কারা কারা আমার মতন এরকম উল্টো করে সব কিছু মেলো বলো তো? আমি জামা কাপড় থেকে শুরু করে বেডশিট সব কিছু এরকম উল্টো করে মেলি। আমার যেন তো মনে হয় যে এরকমভাবে উল্টো করে মেললে কাপড়ের কালারের যে কোয়ালিটিটা অনেক দিন ভালো থাকবে। তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আগের ব্লগে তো দেখলেই ডিভান খাটকে পরিষ্কার করতে গিয়ে কত ময়লা বেরিয়েছে, আর প্রপারভাবে পরিষ্কার করার জন্যে অনেকবার মুছতে হয়েছে। কিন্তু কালকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে এই জলটা আর ফেলারও ক্ষমতা আমার হয়নি, তাই আজকেই সকালবেলায় ফেলে পরিষ্কার করে রোদে শুকাতে দিলাম। গাইস প্রচন্ড এই সময়টা হড়বড় হড়বড় করতে করতে যাওয়া হয়। আমি এখন গ্রিন টি বানাচ্ছি, আর এবারে গ্রিন টির পাতাগুলো না এত সুন্দর দেখতে, মানে কি বলবো, একদম গুটলি হয়ে থাকে। গরম জলে ছেড়ে দিই না, একদম পাতাগুলো একদম ফুলে ফুলে এত বড় বড় হয়ে যায়, বেশ ভালো লাগে। দেখাচ্ছি তোমাদেরকে। এবার কালকে অত কাজ করে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে মানে আমি ঘুমিয়েই পড়েছিলাম, মানে ভালো মতন ঘুমিয়ে গেছি। আমি ওকে বললাম তুমি ডেকে দাওনি কেন? ও বললো তুমি এত টায়ার্ড হয়ে ঘুমিয়েছো তাই আর ডাকলাম না। ও তো ডাকে না আমার ভালোর জন্যই, কিন্তু আমার যে এদিকে কাজ দেরি হয়ে যায় সেটা যে আমার কত বড় হেডেক থাকে। যদি বা যে রান্না নেই, কারণ দাদার আছে বার্থডেতে, ওখানে যাবো। তো আমি চা খাচ্ছি, এখনো জল খাওয়ারও টাইম পাইনি, এতটাই দেরি করে উঠেছি। উঠে গেছি 9টা, কিন্তু এতটাই টায়ার্ড লাগছিল যে উঠতে উঠতে 9:30 বেজে গেছে। দিয়ে হড়বড় হড়বড় করে সব কাজগুলো করছি না। এই দেখো গ্রিন টির পাতাগুলো দেখো কি সুন্দর, দারুণ দেখতে। এটা না আমি মধু দিয়ে খাবো, আমরা দুজনেই মধু দিয়ে খাবো। সকালে বেলাটায় গ্রিন টিটাই খেতে প্রেফার করি, আর এডিট করি যখন তখনও গ্রিন টিটাই প্রেফার করি। গাইস ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে প্লিজ। চলো চাটা করি। আমার সকালবেলা যে চাটা আমি চাই না, ওই চাটাতে আমার গোটা দিন ভালো যাবে সেটা নিয়ন্ত্রিত হয়, আবার গোটা দিন খারাপ যাবে সেটাও নিয়ন্ত্রিত হয়। আজকে তুমি যেরকম চাটা করেছো তাতে আমার গোটা দিন খারাপ যাওয়ার মতো, তাই আমার মানে ভয় লেগে যাবে যে কালকে যদি আমি চাইও ভাববো যে গোটা দিন কে খারাপ করতে চায়। আপনারা কিছু মনে করবেন না, আমি আসল কথাটা বলছি। ও এই চা পাতাটা যেটা এনেছে একটু দামি চা পাতা এনেছে। হ্যাঁ, আমার না এই চা পাতায় করে অভ্যাস নেই। এই চা পাতায় একটাই নিয়ম যে কম দেবে, আর জলটাকে ফুটিয়ে তারপর চা পাতাটা ঢেলে দেবে, তারপরে আর কিছু ফোটাতে হবে না, তাহলে খুব সুন্দর। দুটো চা পাতা এনেছে, একটা হলো লিকার চা, একটা হলো গ্রিন টি। এবার গ্রিন টিটা না আমি দিলাম আপনাদের সামনে, তো আমি না ভাবছি কি যে কালার আসছে না, আর একটু আবার আমি ফুটিয়েছি, ওইটাই আমার ভুল হয়ে গেছে। ফোটানোর দরকারই নেই, এরকমই কালার হবে, ওকে ফোটালেও এরকমই কালার আসছে, তেতো হয়ে গেছে। আমার কি দোষ বলুন, আমার কি দোষ? এতদিন পর এরকম দামি চা পাতা এনেছে, আমি করে অভ্যস্ত নয়, তো আমি কোথা থেকে পারবো? আস্তে আস্তে মানুষ। আর সকালবেলা এসে আমাকে চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে দিল, বুঝলেন? আমি ভাবছি এবার সংসার থেকে রিটায়ারমেন্ট নেবো, খুব তাড়াতাড়ি কোথাও যাবো যেখানে আমি কাজ করবো, গালাগাল খাবো, টাকা পাবো। এখানে কি গালাগালটা পাচ্ছি, নোট পাচ্ছি না, মাল পাওয়া, সব জিনিসপত্র পাওয়া যায়। কি জিনিসপত্র পাওয়া যায় সেটার জন্য আমাকে 6-7 মাস ধরে ওয়েট করতে হয়। চুপ থাক। হ্যাঁ, চুপ করে দিচ্ছেন, দেখছেন তো। দাদার বার্থডের দিনটা বেশ ভালো দিনেই পড়েছে, বৃহস্পতিবার। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে একবারে রেডি হয়ে গেছিলাম, কারণ দাদা আসবে বলেছিল আমাকে নিতে, তো আমি দাদার সাথেই চলে গেলাম। তো
আজকে হলো দাদার বার্থডে, রেডি হয়ে গেছি। তো আমি এখন যাচ্ছি ওই বাড়িতে, আর শান্তনু মাছটা আমাকে মাংস আমাকে করতে হবে। তো যাই হোক তাতেই চলো, দেরি হয়ে গেছে, এখন 1টা বাজছে। তো দাদা আসছে আমাকে নিতে, আর ওর মতন গাড়ি করে যাবে, কারণ বুঝতেই পারছো ব্যবসাদার, ওর হয় না, আমি বুঝতে পারি ব্যাপারটা। ওরও ইচ্ছা করে অবভিয়াসলি মজা করতে, কার না ইচ্ছা করে, কিন্তু ওর ব্যবসাটা তো ওর লাইফের আগে, সেটা সব বউদের বোঝা উচিত। আর জীবনে এত এনজয় করে গেলে ভবিষ্যতে আমরা কষ্টে থাকবো, তাই এই কষ্ট তো করতেই হবে। এখন থেকে কষ্ট করলে ভবিষ্যতে ভালো থাকবো। একটু বেশি জ্ঞান মারা হয়ে গেল, কিন্তু এটা সত্যি কথা। তো যাই হোক গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল। এখন থেকে ব্লগটা শুরু করছি, আজকে দাদার বার্থডে স্পেশালে ব্লগ। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। আর আজকে বৃহস্পতিবার, তাই জন্য পুজো দিয়ে একবারে রেডি সেডি হয়ে গেছি। তো চলো, বার্থডে বয়, কি লাগছে, হ্যাপি বার্থডে ব্রো, হ্যাপি বার্থডে। ফেসবুকে আমি হ্যাপি বার্থডে জানিয়েছি, কোনো কিছু পাত্তা দেয়নি। হোয়াটসঅ্যাপে আমি তোকে জানিয়েছি, তাতেও পাত্তা দেয়নি। ভালো লাগছে, নিজের এরকম একটা মধ্যপ্রদেশ রাখলে যা লাগে সেরকমই লাগে। চল চল চল, নিজেকে যদি সলমান খান ভাবে আমার আর কিছু বলার নেই। আমরা খাচ্ছি ডালপুরি, ব্যাস 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 ব্যাস। কেমন লাগছে বলো খেয়ে? তো এখন আমি খাচ্ছি ডালপুরি, তারপর আমি করব বরের মাংস, চিকেন রেডি। তুই খা একটু। আমি খেয়েছি। কটা খেয়েছিস? 4টে। তখন তো 12:15 বাজে। এই রে ডালগুলো পড়ছে। এটা ব্যাপক লাগে ওখানে, ঠান্ডা হয়ে গেছে কিন্তু টেস্টি খুব। কোথাকার ডালপুরি রে? ওই সোনাপট্টির। সোনাপট্টির ডালপুরি সোনার মতন খেতে, হেভি খেতে লাগে। একটা খেলে তো পেট ভরে যাচ্ছে। এটা মাকে দিয়ে দিই। গরম ডালপুরিটা খেতে কিচ্ছু মনে হয়, তখন 4টে কেন 10টা, 4টে খেয়েছি, 4টেই খেতে হবে। কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে বলে ঠান্ডা লেগে বলে ভারী লাগে। প্রচন্ড হেভি, খুব সুন্দর খেতে। বলো কি বলছিলে? জামাটা খুব সুন্দর হয়েছে তোমার গায়ে, একবারে ফুটে উঠেছে। থ্যাংক ইউ। এত ভালো কমপ্লিমেন্ট পেলে সেগুলো ব্লগে নেবো না বলো? এর জন্য আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ঘরটা তো চুপচাপ ছিল বলো। এই যে ব্লগার দিদি, অল টাইম ক্যামেরা। কেমন লাগছে কচুরি? কচুরি দারুণ। আর এই দেখুন, এ গেছে ল্যাদ খেতে। সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে, এবারও একটু ল্যাদ খাচ্ছে। আর রোদের মধ্যে গেছে পুজো দিতে। হ্যাঁ দাঁড়া, আমি রান্নাটা করি, নইলে আমার ঘরের রান্না পুড়ে যাবে। শোনাবো কি করেছো? এর থেকে তো আমার শাশুমাকে দিলেই কাজে দিত। শাশুমা খুব ইয়েতে আছে, শাশুমার খুব ইমেজে লেগেছে, আমার রান্না খাচ্ছে না। না না, আমার কিচ্ছু লাগে না। লাগে লাগে না না, আমাকে গরম গোটা মশলাটা দাও। তোমাদের রান্নাঘরে আমি কিছু জানি কোথায় কি আছে? এই যে দেখো, কাঁচা মাংস, এখানে আলু, এখানে ভাজা। বৌদির সাথে ব্লগ করা হয়ে গেছে। নতুন এসেছে। হ্যাঁ পাল্টে যায়, তুই এসে সব পাল্টে দিয়েছিস যে, ওই জন্যে। করুক না চিৎকার, বলো ঘর চুপচাপ। চিৎকার করছো না, বলছি চিৎকার করিস না। ঘরের সাথে আচ্ছা ঠিক আছে গাইস, চিকেনে আমি একটুখানি গাজর দেবো। অ্যাকচুয়ালি চিকেন স্টু বানাচ্ছি। তো গাইস আমার চিকেনটা কষানো, এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর দাদাকে আশীর্বাদ করার জন্য সবকিছু রেডি হয়ে গেছে। আর একটু তাড়াহুড়ো করা হচ্ছিল আশীর্বাদটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে সবাই খেতে বসবে। আর বড় মামাদের তো বয়স হয়েছে, আমাদের দেরি করলে কোনো অসুবিধা নেই। আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে। মামা হা করে তাকিয়ে আছে, মধুরিমা শঙ্খ বাজানো। এ শঙ্খ বাজা, প্রণাম করা দেখুন। ঝোঁকো, ভুড়িটা হয়ে গেল, হবে ঝুঁকতে হবে। এবার যাইছে বলছি পায়েস। টাইম আস্তে আস্তেই মরে যাচ্ছে। কত সুন্দর করে ভালো হচ্ছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব বলে দাও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আচ্ছা থ্যাংক ইউ।
ফটো সেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ ব্যাস। বড় মা খুব সুন্দর একটা পেন দিচ্ছে আশীর্বাদে। ভালো করে ঠেকি দাও বড় মামা। দেখুন একে দেখুন এলো আধুনিক যুগের শঙ্খ বাজানি। তুমি আসো নাকি আমাদের? যা যা তুই যা। হ্যাঁ খাওয়া যা খাওয়া। আরে প্রসেনজিৎকে খাওয়ানো হচ্ছে জল, কারণ উনি একটা সিনেমাতে আছে বুম্বাদা আমাদের, উনি মোটা হয়ে যাবে বলেন একটু ডায়েটে আছে। তুই যা আমি আগে করে নিয়ে আন, আগে তুই কর না না। হ্যাঁ খাইয়ে দেবো। খাওয়াবো, আমিও তো খাওয়াবোই শুধু। আমি কি খাবি? আমি কি সবার বড় নাকি? তোমার কি এখনো এই রোদের মধ্যে ঠান্ডা লাগছে? নিচে এই সোয়েটার। আরেকবার চলো আরেকবার। মা বেশি চেঁচাচ্ছি আমি। ওর বউকে গোটা পায়েসের বাটি খাওয়াতে পারে, সেটা তোমার ঢোকার কি আছে? ভাবছি কি খাই বল? দই খাবে দেখছি। আমার বেলায় উলু নেই কেন? আর দাদা গণেশ, তাই একটু লাড্ডু খাওয়াবো। গণেশ তুমি একটু লাড্ডু খেয়ে নাও। কাজু বরফিকে মনটাকে কাজুর মতো করো। মেয়ে খা। ওকে ওটা খেয়ে পেয়ে গেছি একটা। একটু লাড্ডু খেলে তুই লাড্ডু হবি না, তুই লট চমচম আছিস, তুই লাড্ডু হবি না রে। মাকে একটা দে, বড় মামাকে একটা দে, ভেঙে খাই দাও। আমাদের স্ক্রিন সাইনকে একটা দে। মা কি ফটো তুলছো না দাঁড়িয়ে? উঠছে নাকি বুঝতে পারছি না তো। কাকে দিয়েছে রাজা? এই যে এই মা একে কালো দিচ্ছে রে। মা তোমার কাজের পর থেকে আর হাসলেই কালো মিষ্টিরই জাদু। বড় মামা তুমি পাতলু আর মা মোটু, এটা কি করে হলো সম্ভব? আমি তো বুঝতে পারছি না। দুজনা পাশে দাঁড়ালে আপনারা দেখুন, ইনি পাতলু আর ইনি তত দেখি মোটু। সে তো তোমাকে দেখে বোঝা যাচ্ছে, তুমি সবাইকে ভালো বলবে, নাহলে তো তুমি কেস খেয়ে যাবে। বা সবাই সিনিয়র সিটিজেন খেতে বসে যাও, তুমিও খেয়ে নাও। মা তুমি খেয়ে নাও, দাদা তোরা সব খেয়ে নে, তুইও খেয়ে নে। আমি আমার হাজবেন্ডের জন্য একটু অপেক্ষা করবো। খেলে হবে না, একটু ব্লগারকে বলতে হবে কেমন হয়েছে। ও খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। ফুলকপি রোস্ট। এটা আছে ফুলকপি রোস্ট, নিরামিষ স্পেশাল। সবজি দিয়ে মুগ ডাল। সবজি দিয়ে মুগ ডাল, স্পেশাল আলুর দম। একটা তোমারই জন্য। থ্যাংক ইউ। মানে তোমার দাদা জন্মদিনে তোমার জন্য স্পেশাল বানিয়েছি। Thank you. অন্য রকম বানিয়েছি। এটা নরমাল আলুর দম নয়। একদম দেখতে দেখে নরমালি দেখতে মনে হবে। হচ্ছে কিন্তু নয়। নয়, এটার মধ্যে কি আছে দেখতে হবে আমাদেরকে। এটা যে পনির পকোড়া, পনির পকোড়া, আলু ভাজা, তোর বেগুন বরকে ভাজা। দেখা, তোর বরকে দেখা, বলছি ব্লগটা ভালো হবে। এই যে কি বললো? কি তোর বরকে দেখালে ব্লগটা বেশি ভালো হবে। দেখ অবস্থা দেখ। আমার লোভ লাগছে করে একদম পুরো। আর এটা হচ্ছে চাটনি। ব্যাস। এবার কি বললো? কি বললো? আমি কেমন আছিস? বলে ভালো আছি। আমি বললাম, ওর দোকান ছাড়া কিছু না। বলে দোকান যদি না নিয়ে থাকি কেউ কি আমাকে চিনবে? ও হাততালি। হাততালি, একদম বাস্তব বাস্তব কথা। বাস্তব। ঠিক ঠিক ঠিক, পুরো বাস্তব। বাস্তব। তুই এসেই মিষ্টি খেয়ে নিয়েছিস? সাজ্জাদ, বাস্তবের সাজ্জাদ। এই না, রণবীর কাপুর এরকম মিষ্টি। আগে শাশুড়িকে জিজ্ঞেস করবি তো, এ কি জামাই? জামাই তো তোমার মতনই হবে না? আগে তোর বর বাস্তবের সাজ্জাদাতে ছিল, হাইটে, বডি, হ্যাঁ, দেখতে। ফিগারে না, বাস্তবের সাজ্জাদা। এখন রণবীর কাপুর হয়ে গেছে। যাক, কমপ্লিমেন্ট, ভালো কমপ্লিমেন্ট। খারাপ হয়ে গেছিল। মাঝখানে সবাই একটু খারাপ ভালো কোথা থেকে পেয়েছিলাম ওই ফটোটা? আছে আছে আমার কাছে আছে। A few inches later. কি অবস্থা, দুটো হেডফোন ঝুলে আসছে। কি ভাই তুই ভুলে গেছি একটা চা ঢোলার। এরকম ভুলে গেলে একদিন আমাকেই ভুলে যাবি। শোন আমি একটা কথা বলছি, এই দেখ দুটো হেডফোন নিয়ে চলে এসছে তো, ভুলে গেছে। সেদিনকে আমার স্কুটিটা রেখে অন্য স্কুটি নিয়ে চলে যাচ্ছিল লোকটা। সেদিনকে ওই ছেলেটা বলছে, দাদা আমার স্কুটির দশা আরো খারাপ, আপনি নিয়ে যেতে পারেন। খুলেও গেছে, ভুলেও গেছে। কোন দিন দেখবি আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে। এটাও করেছে, এটাও করেছে, আমাকে ভেবে অন্য একটা মেয়ের হাত ধরতে গেছিল। এটাও করেছে।
যদি বা বোনের বয়সী ছিল তবুও। আর একদিন কি করেছে জানিস, 8-7 সুইটসে, ওটা আমার খুব বাজে লেগেছে। না, ওর বরকে কি বলছে, ও কান পাচ্ছে, ভাবছে ওকে বলছে, ওর বরকে বলছে, ও ভাবছে ওকে বলছে, এরকম করে কান পাচ্ছে, এরকম করে। হ্যাঁ, কি কি কোনদিন জ্বর খেয়ে যাবে, দেখে সেদিনই ঘাটটা সোজা হয়ে যাবে। গাইস, এই ছিল আমার কপাল, আমার কপাল পুরো একদম। এই দেখুন, এরা দুজনা প্রেম করছে, জ্বরটা খুচখুচ করে খেয়েই যাচ্ছে। কি করবো, আচ্ছা, চুরি করে আমিও। খেতে হবে। কি বলছো? বাজের খাতায় ফেলেছে আমরা। তাই চুরি করে খাচ্ছ? হুম। আর আমি সাপ্লাই দিচ্ছি। খাওয়া দাওয়া চুরি করে খাওয়া যায় নিজের বাড়িতে। আমার দেরি হয়ে যাচ্ছে তো, একটু তো নিজের লিভারকে একটু দিতে হবে না। তো দাদা স্পেশালে আজকে বার্থডেতে কি কি মেনু হয়েছিল তোমরাও দেখে নাও। Birthday to you, happy birthday to you, happy birthday dear Dada, happy birthday to you. হাততালিও দিতে পারছে না লোকে একটু। ও ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। থ্যাংক ইউ। এখন কিছু খাবো না কিন্তু ঠিক আছে, চেষ্টা তো করতে। তারপর তো এই ডাস্টবিনটা আছে। এই দাদা, ফটো তোলা হবে। একটু বরকে দেখ, এবারে দেখ আমি কি হ্যাংলা 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 হ্যাংলা। আমার বড় খেতে বসে গেছে আর মাকেও খেতে বসিয়ে দিয়েছি, কারণ বয়স হয়েছে তো, অনেকটাই বেলা বাড়ছিল। তেল কম দিয়ে এনার রান্না। চিকেন স্টুটা দেখতে ওরকম হলে কি হবে, দারুণ খেতে হয়। তুমি যা খাবে খাবে, বলো কেমন হয়েছে রান্না? দারুণ হয়েছে মাংসটা। চাটনি করেছি, রুই পোস্ত করেছি, দইটা করেছি, রসগোল্লাটা করেছি। তো মজাই মেরে যাচ্ছে। লাঞ্চ হচ্ছে এখন, লাঞ্চ এখন চলছে সবার, এখনো হ্যাঁ, লাস্ট ব্যাচে রাধুনি আর ভিডিওগ্রাফার, হ্যাঁ, এই বিয়ের বাড়িতে বাকি আছে। এদের খাবারের গন্ধে আমারও পেটটা চুনচুন চুনচুন করছে। তো যাই হোক, ঠিক আছে। যে ম্যাডাম, শুধু খেলে হবে? কেমন আছে? ফ্রেন্ডরা দারুণ রান্না হয়েছে আজকে, রাইসটা একবারে পনির দিয়ে একবারে দারুণ রান্না হয়েছে। এই এখন খাচ্ছি পোলাও আর আলুর দম, একটু দুটোই অসাধারণ হয়েছে। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, ফাইনালি আমরা দুজনা মিলে খেতে বসে গেছি, আর খাবারগুলো সত্যি করে খুব ভালো হয়েছিল। আমি এখন আলুর দম দিচ্ছি, এই যে আলু, এই যে আলু। আমি খেতে পারলাম না আজকে, খুব বেলা হয়ে গেছে বলে খেতে পারলাম না। মাই আপনারা কিছু মনে করবেন না, খুব বেলা হয়ে গেছে বলে আর খেতে পারলাম না। তাই বলে আপনারা কিছু ইউটিউবার কিছু মনে করবেন না। এরকম আপনার মতো সবাই না খেয়ে থাকুক এই রাজ্যে। তো গাইস, আমি একটা বিশাল বড় একটা ঘুম দেওয়ার পর, চাটা খাওয়ার পর, অনেক কিছু খেলাম, পায়েসও খেয়েছি, হ্যাঁ, অনেক কিছু খাওয়া দাওয়া সব হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা একটা বিশাল ঘুম দিয়ে, মানে 8টার সময় ঘুম থেকে উঠে, তারপরে এখন হবে এবার আমাদের কেক কাটিং। এই ফার্স্ট টাইম কেকটা একটু আগে কাটা হচ্ছে, নইলে 9:30 10টা বেজে যায় কেক কাটতে কাটতে। আমাদের গেস্টরা আপাতত চলে এসছে, যারা মাননীয় মহাশয়রা আছে তারা এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়নি, কিন্তু ওদের জন্য আমরা দাঁড়াতে পারবো না, সরি। আমরা এখন কেকটা কেটে নেব। সোনু, এখানে আছে মধু, আর এখানে আছে আমার মাম্মি, বার্থডে বয় অ্যান্ড তার বন্ধু। দাদা, তোমার নাম কি গো? হ্যাঁ, কুনাল। চলো।
তো গাইস এখন হচ্ছে প্রসাদ বিতরণ। আমি খাও না কে খাওয়া না ভাই ও ডায়েট করছে। আমাকে খাও ডায়েট করছে আমি মিষ্টি করে আমাকে দিবে। এটা পুরো গেল চেরি খাবো বেশি বড় খাই দে ভুলে গেছি তো তোমার খাওয়া। দেখে খাওয়ার পেলে হ্যাঁ দেখো। খাই নি এটা আমাকে দাও না অসুবিধা নেই এই তো খেয়েছি তো দেখো না প্লেট কুনালদা এখন কেক খেতে ব্যস্ত, সুদীপ্ত তার প্রসাদ খেতে কুনালদা এখন ব্যস্ত। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। মাগে খাও ভাগ করছে। দ্বিতীয়বার গিফট দেওয়া হচ্ছে আপনাদের জন্য। হ্যাঁ, এই ফার্স্টবার দেওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড ক্লিপ। আপনাদের সামনে পুরস্কার বিতরণের জন্য আসছেন কুনালদা। হাততালি, সবাই হাততালি দাও। কিছু বলবো হ্যাঁ বলো। বন্ধু শুভ জন্মদিনে তোমায় আমি গন্ধ দিলাম সেরা সেরা। ঠিক আছে 4 রকমের গন্ধ আছে রোজ নতুন নতুন জনের গন্ধ পাই অফিসে বাহ, সেরা সেরা। চলবে চলবে। গরমকাল আসছে রোজ নতুন নতুন গন্ধ পাই এবার একজন আসছে আপনাদের সামনে, সোনা বিশ্বাস। হ্যাপি বার্থডে পয়সা রাখবি পয়সা শুধু পয়সা রাখবি পয়সা রাখবে। এবার আসছে আপনাদের সামনে ওনার স্ত্রী। পেছন দিকে কি নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না, কি আছে বলো, ওরিয়ে বল দেখ খোলো। অ্যালেন্সো দারুণ হয়েছে ঘড়িটা এই যে ঘড়ি। আচ্ছা, আপনার কি বক্তব্য আছে? সময় আমাকে স্মরণ করবেন, এই জন্য দেওয়া হচ্ছে ঘড়ি। হাতে থাকবে সবসময় মধু আর এই বালিশটা নিয়ে মধু শোবে। আচ্ছা, আপনাদের সামনে ব্লগার দিদি এখনো কিছু প্রেজেন্টেশন নিয়ে, আমারটা এখনো আসছে দেখি। খুব সুন্দর হাতে লাগছে, দারুণ হয়েছে। সেন্টের গন্ধ লাগিয়ে পয়সা জমিয়ে এই করে খুব সুন্দর হলো আমাদের কেক কাটা। পয়সা দিয়ে ও মাকে বাদ দিয়ে মাকে বাদ দিয়ে দিয়েছি, সরি। মায়ের পয়সা ব্যাগে জমিয়ে তারপর হলো সেন্ট লাগিয়ে ঘড়ি পরে যাবেন উনি অফিসে টিকিট দিতে। এবার বাসে টিকিট দেবেন না ট্রেনে দেবেন সেটা তো আপনারাই জানেন। কুনালদার বক্তব্য খুব সুন্দর হয়েছে, তার জন্য আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমার বৌমা তো সেরা সেরা সেরা। আমাদের প্রচন্ড গল্প জমেছে, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, সেটা বিভৎস গল্প জমেছে। কারণ দুটো আনম্যারিড মানুষ যেখানে থাকে না, সেখানে ম্যারিড মানুষগুলো একটু নিয়ে খিল্লি মারে। এটাকে দেখে রাখুন, এটাকে দেখে রাখুন। শান্তনুদা সব দেখছে। আরে ওটা আরে ভাই, দেখতে কোনো লাভ নেই। আরে ভাই আমি দেখছি এতটা অবস্থা খারাপ হয়ে গেছে, চিরকুটে লাভ লেটার দেবো। খুঁজে বার করার চেষ্টা করছি তুমি ওখান থেকে কিছু পারবে না। রিকুর মুখে এত কনফিডেন্স দেখতে পাচ্ছ কিছু নেই বলে। তোকে নিয়ে সবাই তদন্ত করছে রিকু। দিচ্ছে না রিকু, তুই কিছু বক্তব্য দিতে পারিস? না না, আমি আর কিছু বলছি না। বউ অব্দি চলে গেছে, আর কিছু বলতে পারি নাকি? কার বইটা বল এবার তো গাইস, এখানে খাওয়া নিয়ে একটু এদিক আর ওদিক হচ্ছে, মানে বিশেষ করে আমার বরকে নিয়ে। যাই হোক, আমি এখানে ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে কি করতে হবে? অ্যান্ড অলসো কমেন্ট করবেন। হ্যাঁ, টাটা। মাথায় উঠে যাবে। সত্যি গাইস, দেখুন এতগুলো রসগোল্লা দিয়ে উনি মুড়ি খাবেন, মজা করছে। তেল লাল লাল ঝোল ঝোল। মজা করছি, পাবলিক ধরতে পারবে না, ভাববে যে না 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 না, সত্যি তাই। কিসে ও গ্রেভিটা মাংস নে। ভিডিও করার খাবার পেয়ে গেছি, খুব ভালো আড্ডা থেকে। তো চলো তাড়াতাড়ি খাও, বাড়ি থেকে আমাকে তো গরম করে খেতে হবে। এমাও ইয়ার কি পাচ্ছিস নাকি তুই হ্যাঁ গাইস, এটা আড্ডা থেকে আমার জন্য নেওয়া হয়েছে পনিরের একটা ডিশ, ভেজ বিরিয়ানি। দারুণ ভাই না খেয়ে বলে দিচ্ছে দারুণ আমি জানি না, রান্না তুলনা হবে না। দারুণ দারুণ দারুণ, উপর সে ভি জ্যাদা উপর। আড্ডা বিশাল রান্না করে, এটা সত্যি কথা। আড্ডা আমরা এখানে কাছে বলে এটাকে পাত্তা দিই না রে। বিশাল চলে আড্ডা।